আমার ব্যালকনিতে দাঁড়াতে ভালো লাগে না, তার কারণ বেশিক্ষণ যদি দাঁড়াই এত হর্ন এত হেঁটে হেঁটে ফিরতে হবে। কিন্তু সেটা হচ্ছে বৃষ্টিটা না হলেই সকাল থেকে প্রচন্ড ঝাঁঝ কিছু একটা রান্না করছে। কি রান্না? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন পুরোপুরি সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ইভেন জামাকাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, মর্নিং ড্রিঙ্কসও খেয়ে ফেলেছি। তো হ্যাঁ, মানে সকালটা বেশ আগে শুরু করেছি, কিন্তু ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ব্যালকানিতে এসেছিলাম জামা কাপড় কাচতে দিতে, তো দিয়ে ভাবলাম ভিডিওটাকে শুরু করি। এদিকে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, আর এইখানে আমি আমার গাছপালাগুলোর সঙ্গে একটু টাইম স্পেন্ড করছি, দিয়ে আর ভিডিওটাকে শুরু করলাম। এরপর যাব হচ্ছে ঘরে। লাস্ট কয়েকদিন ধরে তো ওয়েদারটা এতই ভালো রয়েছে, সেই জন্য এই সকালের টাইমটা ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে বেশ ভাল লাগে, কারণ সেরকম কোনো রোদ নেই, কোনো সূর্যের তাপ নেই, সুন্দর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা ভালো লাগছে। ঠান্ডা মানে খুব ঠান্ডা হাওয়া না, কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে, যেটা ভালো লাগছে। তবে বেশিক্ষণ আমার ব্যালকানিতে দাঁড়াতে ভালো লাগে না, তার কারণ বেশিক্ষণ যদি দাঁড়াই এত হর্ন এত প্যাঁক আওয়াজ, সেটা আবার আমার সকাল সকাল মাথা বিগড়ে যেতে থাকে। কারণ আমি একটু সকাল থেকে পিসফুল লাইফটা খুব পছন্দ করি, সকাল থেকে একটু পিসফুলি থাকবো, একটু কাম, একটু পিসফুল কোনো মিউজিক, মানে এরকম একটা ব্যাপার। একটু সিম্পলিভাবে শুরু হবে সকালটায়, সকাল থেকেই হুড়োতাড়া এটা আসে না, কিন্তু অফিসের জন্য করতে হয়, চেষ্টা করি যতটা পারি। আর এই জন্যই আমার রোজ অফিসে এতটা দেরি হয়ে যায়, কারণ ওই সকালটা আমি খুব লেটে মানে একটু ধীরে ধীরে শুরু করতে চাই। আর যখনই হুড়োতাড়া করতে হয়ে যায়, তখনই আমার গন্ডগোলটা হয়ে যায়। দেরি মানে আমি যেভাবে মর্নিংটাকে শুরু করি, ওইভাবে যদি মর্নিং শুরু করি তাহলে অফিস হবে না। তো যেই জন্য রোববারটা আমি ঠিক ওইভাবেই কাটাই। তো কি আর করা যাবে, আর এইটাই এক্স্যাক্টলি কারণ যে আমার রোজ কেন মানে বেরোনোর সময় আমি বলি দেরি হয়ে গেল, অফিস যেতে আমার এই কারণেই লেট হয়। সাডেনলি এই কর্নারটা আমার বাড়ির মধ্যে আবার একটা ফেভারিট কর্নার হয়েছে, সেটা হচ্ছে এই গাছপালাগুলোর জন্য। এত ভালো লাগে এদেরকে দেখতে, এই জায়গাটাতে দিয়ে খুব সুন্দর লাগে না। এই পাতাটাকে ছিঁড়ে দিই, শুকিয়ে গেছে। শুকনো পাতা মানি প্ল্যান্টে কখনো রাখতে নেই শুনেছি, তো যেখানে শুকনো পাতা দেখবে মানি প্ল্যান্ট, সেখানে কেটে দেবে। তো আমি তো তাই করি। পাশের বাড়িতে মনে হয় পুজো দিচ্ছে, এই দেখো এখানটাও শুকিয়ে গেছে। যেখানে শুকনো পাতা দেখবে মানি প্ল্যান্ট, সেখানে কেটে দিতে হয়। তো এটা আমার রিসেন্টলি একটা মোস্ট ফেভারিট কর্নার অফ মাই হাউস। আমার খুব ভালো লাগে এই কর্নারটা, বিশেষ করে এই গাছপালাগুলোর জন্য মনটাকে ভালো করে দেয় দেখলে। আর এই হচ্ছে তার সঙ্গে একটা ছোটুসা গাছ, আর তার পাশে ওই ধারে আর একটা ছোটুসা গাছ। ও বড় তো হচ্ছে, কিন্তু ওকে আর একটু কেটে কুটে দিলে ও আর একটু বড় হবে, কিন্তু এগুলো হচ্ছে আমার পছন্দের গাছ। মা সকাল থেকে প্রচন্ড ঝাঁঝ কিছু একটা রান্না করছে। কি রান্না করছে? আরে আমি দেখেছি, বাবারে বাবা কি রান্না করছে সেটাই আমি দেখতে এলাম। দেখা যাক। এইটা কি বানাচ্ছে জানি না, এটা আমার দিদার রেসিপি। চাল কুমড়ো টুমড়ো দিয়ে কিছু একটা বানাচ্ছে, যতক্ষণ না খাবো বুঝতে পারবো না। তোমার খেতে ভালো লাগছে। এটা হচ্ছে তোমার মানে ওই যে ঝিঙে দিয়ে যেরকম করো ওরকমই। মায়ের রান্নাটাও হয়ে গেছে, তো যাই হোক, ওটা টেস্ট করলে বুঝতে পারবে। এটা কিন্তু আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম আমি। করা হতো না তো দিদার বাড়িতে? হ্যাঁ, দিদার বাড়িতে খেয়েছি। আর এই আছে দিদি না খেলে দেখছি এমন হয়েছে। এরকম পুরনো রান্না খেতে আমার খুব ভালো লাগে। আর আমার যে কোনো বাঙালি রান্নার বাবা গো কে লোক দেখো নিঘাত ওই ডেঙ্গু বলি হচ্ছে। এখন তো ওরা প্রতিদিন ঘরে ভিজিট করছে, মানে কিছুদিন অন্তর ঘরে ভিজিট করছে ডেঙ্গু বলিও। দেখা যাক কে ডেঙ্গু, ওই ডেঙ্গু থেকে এসছে মিউনিসিপ্যালিটির লোকজন, কি আছে না আছে সেই সমস্ত খোঁজ খবর।
ওখান থেকে খোঁজো। আরে আমি তো 2-3 দিন বলে দিলাম, আজকে তুমি দেখো। কিছু নাকি চোখেই আসে না। ওই যে ওইটা দাও, দেখতে পাচ্ছি ওই যে। ইয়েস। কেন কি হয়েছে? ওটা খারাপ কি কুর্তিটা? হ্যাঁ তুমি যে বলছো তাহলে তো প্রতিদিন একটা করে নতুন জামা কিনতে হবে। এটা নাকি সেদিন। এটা কি খেষ্টি? কোথায় গো? কোথায় কালারটা কোথায় ফেড হয়েছে? হে ভগবান, মাথা খারাপ আছে। তাও ভগবান। আর আমি যদি প্রতি সপ্তাহে জামাও কিনি তাও মনে হয় না আমার মা জামা দিতে পারবে আমাকে, তাই না মা বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো কেন শুধু আমি জামা কিনি এত? আমার কিন্তু আলটিমেট কোনো জামাই নেই। না না, ওইটা তো বললি না। আবার কোনটা পরলাম না? কোন জামাটা পরিনি? যেটাই যে দুটো কালার আছে, এখানটা যে এই মতন কাজ করাও খুলেছিল, বার করে নিয়েছে কিন্তু মাথায় চেপেছে আবার একটা হয়ে যাচ্ছে ওইদিকে। এবার ওইটা পরতে হবে। এদিকে ঘড়ির কাটাও টাইম টু টাইম এগিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা ফাইনালি করবো সেটা তোমাকে দেখাবো। আমি উঠে বরঞ্চ আমি রেডি সেডি হতে শুরু করি। মা ততক্ষণে ওখানে ওই যে খোঁজা চলছে, খুঁজে খাজে বার করুক, তারপর যখন ফাইনাল বেরোবো তখন দেখতেই। রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করতে করতে, আর বাইরে পড়ছে বৃষ্টি। কাকু আবার আজকে বিকেলে যাবে না, আগে থেকেই জানিয়ে দিয়েছে। এবেলা যাবে, ওবেলা যাবে না। তো বিকেলবেলা আমাকে হেঁটে হেঁটে ফিরতে হবে, কিন্তু সেটা হচ্ছে বৃষ্টিটা না হলেই ভালো, কারণ বৃষ্টি হলে হেঁটে হেঁটে বৃষ্টি কি হবে না মা? ভালো জুতো দিও না, কারণ নাকি পরে চলে যাবো। দাও খবর চলে যাই, ওখান থেকে রিক্সা ধরবো। যাবে না, কিচ্ছু গন্ডুল হবে না, চলো টাটা। অন্ধকার হয়ে গেছে, এমন মেঘ করেছে 4-5টা। চলো না না টাটা। তুমি এই জুতোটাই আমাকে রোজ পিকচার বলছো, আমি তুলে রাখবো। ভালো জুতো, ভালো জুতো। হ্যাঁ চলো। হ্যাঁ রাতে যাবে না তো? হ্যাঁ মনে আছে। এই আবার বৃষ্টি পড়া শুরু করেছে। হ্যাঁ এই বর্ষাকালের মুশকিল একটা, কন্টিনিউ বৃষ্টি পড়তে থাকে। আজকে কাকু যাবে না, আগে থেকেই বলে রেখেছিল আমাকে। আমি হেঁটে ফিরলাম আজকে, ওই জন্য আজকে ঢুকতে একটু লেট হলো। 8:10 বেজে গেছে বাড়িতে। হ্যাঁ যদিও তোমার বৃষ্টি হয়েছে বেশ ভালো, তো সকাল থেকে যেরকম হচ্ছে কন্টিনিউ হয়েই যাচ্ছে, এখন একটু কমেছে, তাই জন্য হেঁটে আসতে কষ্ট হলো না সেভাবে। কিন্তু রাস্তা এত কাদা, আর তার মধ্যে হ্যাঁ আমি ভালো একটা জুতো পরে গেছি, এই পা চিপে 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 আরো ইচ্ছা করে দেরি করে এলাম। অন্য জুতো পরে গেলে হ্যাঁ এতক্ষণে ঢুকে পড়তাম। ভালো জুতো না, কাদা লাগলে খারাপ লাগে। এই হলো কথা। বাবা ঘরের ভেতরটা কি গরম। হ্যাঁ হ্যাঁ বসা করতে খুব গরম। বক বক করতে করতে ঘড়ির কাঁটা 9টার ঘরে। এখন এলাম একটু, যেটুকুন আর কি না করলেই না। রাত্রেবেলা সারাদিনে মুখে এই অত্যাচার অনাচার হওয়ার পর একটুখানি হালকা একটা স্কিন কেয়ার, যেটা আমার মতন যাদের অ্যাকনে প্রন স্কিন, ইভেন আমার মনে হয় সমস্ত যার যেটাই আর কি স্কিন হোক না কেন, তাদের সেটা করা উচিত, একটু হলেও করা উচিত স্কিনকে ভালো রাখার জন্য। স্কিনটাও তো আমাদের শরীরের একটা পার্ট, তো তাকে একটু হেলদি করার জন্য আমার মনে হয় এমনভাবে ফোনটাকে স্ট্যান্ড করেছিলাম যে এক্ষুনি পড়ে যাচ্ছিল, ইভেন পড়েও গেছিল। তাকে ঠিকঠাক করে ধরে আমি রাখলাম, হঠাৎ করে পড়ে যাচ্ছিল। তো মা গেছে আমার ডিনার প্রিপেয়ার করতে। ডিনারে আজকে অনেক দিন বাদে একটু রুটি খাবো,
কারণ লাস্ট এই সপ্তাহটা টানাই আমি তোমার ডাল কি বলে স্যুপ খেলাম, আর ওটার নাম বলো দুধ রুটি খেলাম, এইসবই খেলাম। তো আজ তখন থেকে কতবার ধরে আমি ট্রাই করলাম ক্যামেরাটাকে ওখানে স্ট্যান্ড করে করার, বাট কিছুতেই স্ট্যান্ড নিল না, দুম দাঁড়াক্কা পড়ে যাচ্ছিলো, দেখতেই পেলে। বাধ্য হয়ে থাক, বিরক্ত লেগে গেছিলো আমার আর কি। 2-3 বার ধরে ট্রাই করলাম, 2বার তো শুরুও করলাম, মাঝপথে পড়ে গেল, আর লাস্ট আরও 2বার ধরে ট্রাই করলাম, দাঁড়ালোই না। কি করবো বলো তো, থেকে আমার এত হয়, একটা ট্রাইপডের খুব প্রয়োজন আছে। দেখি আর কয়েকদিন বাদে আমার একটা ভালো থেকে ট্রাইপডও কিনতে হবে, যাতে আমি আর কি ঠিকঠাকভাবে ইউজ করতে পারি এই ভিডিও করার জন্য। অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছিলাম, বাট মনে হলো তোমাদেরকে দেখাই, রোজ স্যুপ আর দুধ রুটি দেখাই, কারণ আজকে একটু খাচ্ছি, একটু দেখাই। এটা মোচা, নর্মাল ছোলা দিয়ে মোচার যেরকম তরকারি হয় সেটা, আর এটা রুটির আটা দিয়েই করেছো না মা? ময়দান না, মানে ময়ন টাইম না রে না। বুঝতেই পারছি, ওই জন্য তো তেল ফেল কিছু নেই, নরম হয়ে আছে। তো সেই পরোটা কাম রুটি সেইটা, আর এখানে আমার ইউটিউব চালিয়েছে, কিছু আর কি দেখবো বা শুনবো, আর মা আর আমি গল্প করবো আর খাবো। বিছানা ফুল কমপ্লিট হয়ে গেছে, বাবাও অলরেডি ওই ঘরে ঘুমাতে চলে গেছে, দেখছো দরজা বন্ধ, আর আমার আর মায়ের বিছানাও ফুল কমপ্লিট। আমি একটু শোবার আগে জাস্ট বাইরেটা একটু দেখি বৃষ্টি পড়ছে কিনা। না, এখন কোনো বৃষ্টি হচ্ছে না, রাস্তা বেশ শুকনো, মানে ওই বিকেলেই যে লাস্ট হয়েছিল তারপর থেকে আর কোনো বৃষ্টি হয়নি, আমি আসার সময়ও হয়নি, তার আগেও হয়নি, আর ইভেন এখনও রাস্তাটা বেশ শুকনোই রয়েছে, কিন্তু একটা বেশ ঠান্ডা ওয়েদারটা রয়েছে। আমি চলে এসেছি বিছানায়, আর এই হচ্ছে গানও চালিয়ে নিয়েছি। তোমরা জানো যে এইরকম ওয়েদারে এটা হচ্ছে আমার ম্যান্ডেটারি রুটিন আর কি বলা যেতে পারে, নাইট রুটিন। এরকম ওয়েদারে এরকম ক্ষেত্রে নাইট নয়, মানে সব ক্ষেত্রেই এটা হচ্ছে আমার ম্যান্ডেটারি রুটিন হবে, এরকম একটা ওয়েদার যদি থাকে। তো ভীষণ সুন্দর ওয়েদার, তার সঙ্গে এরকম সুন্দর সফট রোম্যান্টিক গান, আর তাতে ঘর অন্ধকার করে রাতে ঘুমানো, বাস দিস ইজ দ্য পারফেক্ট নাইট, পিসফুল নাইট যেটাকে বলা যেতে পারে। একদম সেই রকম একটা রাত আজকে আমি কাটাবো। তো চলো, বেশি বকবক করে এত সুন্দর রাতটাকে নষ্ট করতেই চাই না, ওই এখন গান শুনবো নিজের মনের মতন করে। 10:30 তো ঘড়ি কাটায় সবে পাচ্ছে, মোটামুটি 11টা পর্যন্ত আমি গানই শুনবো আর ফোন ঘাঁটবো, এডিট করবো, এইসবই চলবে এখন আমার। তো এই টাইমটা কমপ্লিটলি আমার টাইম, যেটা আমি কাউকে দিই না, কাউকে না, মানে পুরোটাই আমি আমার মতন করে থাকি। ইভেন বাবা তো ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়বে, বা মা নিজের মতন শুয়ে ফোন টোন ঘাটে, ব্যাস মাও এরকম, আর আমি আমার মতন মানে কমপ্লিটলি কারোর সঙ্গে কোনো কথাবার্তা কিছু না, শুধু পুরোটা আমি নিজেকে দিই, নিজের মতন করে কাটাই। এই একটা সময়, যেই সময় আমি আমার মধ্যে কাউকে ঢুকতে দিই না। তো যাই হোক, চলো আমি আমার মি টাইমটা এনজয় করি, আর আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই। কাল হচ্ছে উইকের লাস্ট দিন, আর তার জন্য আমি ভেরি মাচ এক্সাইটেড, কারণ নেক্সট উইকটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, ভীষণ, আর অনেক কিছু তোমাদেরকে বলারও আছে। তো যাই হোক, চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।